হাই এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে হয়তোবা টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝতে পারছেন আমরা কি নিয়ে কথা বলবো। তো আমরা আজকে কথা বলবো স্টোরের ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে সেই সম্পর্কে আজকে কথা বলবো। তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, এবং গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের বিভিন্ন সেক্টর, বিভিন্ন মেশিন, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন আপনার প্রসেসিং সবকিছু নিয়ে এখানে কথা বলা হবে, ঠিক আছে, প্রসেস বাই প্রসেস। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনার কোন বিষয়টা জানা প্রয়োজন। ওকে, তো চলুন শুরু করা যাক। ভূমিকা: গার্মেন্টস সেক্টরে স্টোর একটি গুরুত্বপূর্ণ শাখা। মালামাল সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে হিসাব নিকাশ, গণনা ও পরীক্ষা করে যথাস্থানে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের সুবিধার্থে স্টোর এক কাজে সাধারণত দুভাগে ভাগ করা হয়। এক কথায় আমরা যেভাবে দুভাবে ভাগ করে দিব, একটা হচ্ছে ফ্যাব্রিক বা কাপড়ের জন্য একটা, অ্যান্ড দেন আনুষঙ্গিক উপকরণ যেমন অ্যাক্সেসরিজ আছে, সেই অ্যাক্সেসরিজের ডিপার্টমেন্টটা আলাদা। কাপড় বা ফ্যাব্রিক গ্রহণ করা বা সরবরাহ করতে যেসব প্রক্রিয়া অনুসরণ করবে তা নিম্নে দেওয়া হলো। এটা হচ্ছে আমরা ফ্যাব্রিকের জন্য। এখানে আমরা অপশন দেওয়া হয়েছে, অপশনগুলো আমি পড়তেছি না, জাস্ট কাজগুলো পড়তেছি। বুকিং প্রক্রিয়া বা প্যাটার্ন অথবা মার্কেটিং সেকশন থেকে কস্ট অনুযায়ী বুকিং কপি গ্রহণ করা, মানে যেভাবে বুকিং দেবে মার্চেন্টিজাররা এগুলো বুকিং দিয়ে থাকে। সো বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে তারা এগুলো বুকিং দেয়, কস্ট কত হবে সেটাও এখানে দেওয়া হয়। ওকে, খ নাম্বার হচ্ছে গ্রহণ প্রক্রিয়া বা রিসিভিং প্রসিডিউ। বুকিং অনুযায়ী টেক্সটাইল থেকে কোয়ালিটি চেক করার পর স্টাইল, কাপড়ের ধরন, রং এবং ব্যাচ অনুযায়ী প্রতিটি রোল আলাদা আলাদাভাবে ওজন এবং গণনা করে চালনা অনুসারে চালান, যে চালানটা আমরা করে দিই বা বাইরের থেকে যে চালানটা আসে যেটা লেখা থাকে, প্রোডাক্টের সবকিছু লেখা থাকে, গ্রহণ করি। গ নাম্বার হচ্ছে গুদামজাত পদ্ধতি বা স্টোরেজ স্টাইল, কাপড়ের ধরন, রং এবং ব্যাচ অনুসারে কাপড় রেখে গুছিয়ে রাখবে। তারপর নির্ধারিত ব্যাচের মধ্যে নির্ধারিত বিন কার্ড, বর্ণনামূলক তালিকা লাগাতে হবে। পরিবেশ স্টোর খালি জায়গায় লিপিবদ্ধ করি। ঘ নম্বর সরবরাহ পদ্ধতি বা ডেলিভারি সিস্টেম। কাপড় সরবরাহের পূর্বে কাটিং হইতে চাহিদা পত্র গ্রহণ করতে হইবে যে কতটুকু কাপড় তার প্রয়োজন। চাহিদাপত্র অনুযায়ী কাপড় সরবরাহ করে রেজিস্টার খাতা থেকে বাদ দিতে হবে। অবশিষ্ট কাপড় যদি থাকে তা 3 মাস অন্তর অন্তর হস্তান্তরিত করিবে। আনুষঙ্গিক উপকরণ অ্যাক্সেসরিজ গ্রহণ এবং সরবরাহ করতে যে সব প্রক্রিয়া অনুসরণ করিবে তা নিম্নে দেওয়া হলো অ্যাক্সেসরিজের জন্য। ক নাম্বার বুকিং প্রক্রিয়া। আনুষঙ্গিক উপকরণ বা অ্যাক্সেসরিজের বুকিং শিট, অর্ডার শিট মার্কেটিং অথবা স্টোরের সংশ্লিষ্ট ব্যক্তি হইতে গ্রহণ করিবে। ওকে, ক নাম্বার হচ্ছে গ্রহণ প্রক্রিয়া রিসিভিং প্রসিডিউর। চালনা অথবা প্যাকিং লিস্ট অনুসারে মালামাল গ্রহণ করিবে। মালামালের শতকরা, আচ্ছা এখানে একটা শব্দ আসছে প্যাকিং লিস্ট, এটা আমরা দেখবো। প্যাকিং লিস্ট অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে আমাদের। সো এখানে আমরা দেখবো আসলে প্যাকিং লিস্ট বিষয়টাকে, আমরা প্যাকিং লিস্ট কেন করব, ঠিক আছে। প্যাকিং লিস্ট অনেক কাজ আছে এখানে, অনেক অনেক। মালামালের শতকরা 10 ভাগ গণনা বা ইনভেন্টরি করিবে। কোনো প্রকারের গরমিল হইলেই সংশ্লিষ্ট মার্জিন এবং সরবরাহকারীকে অবহিত করিতে হবে, কারণ এটার জন্য শিপমেন্ট আমাদের প্রবলেম হতে পারে। তাহলে যেহেতু যারা গার্মেন্টস সেক্টরে জব করে তাদের অবভিয়াসলি শিপমেন্ট নিয়ে একটু বেশি চিন্তিত থাকতে হবে। তথ্য অনুসারে প্রক্রিয়া বা ইন্সপেকশন সিস্টেম বা আপনারা যে আমরা রিসিভিং যে সিস্টেম করি, সেটা হচ্ছে মালামালের শতকরা 10 ভাগ করিবে। তাহলে কৃত মালামাল ফেল হলে পুনরায় আবারও শতকরা 10 ভাগ স্টোরে করিতে হইবে। স্টোরের ইনভেন্টরি, তাহলে ওয়্যারহাউস সফটওয়্যারে যদি ইন্সপেকশনের পাশ হয়ে যায় তাহলে টাইম কার্ড তৈরি করে, ফ্রেম কার্ড তৈরি করে সংশ্লিষ্ট মার্চেন্টের অ্যাপ্রুভ নিতে হবে। যদি ফেল হয় তাহলে সাপ্লায়ারকে ফেরত অথবা সাপ্লায়ার কর্তৃক গুণগত মান সম্পন্ন মাল আলাদা করতে হবে। ঘ নম্বর হচ্ছে গুদামজাত পদ্ধতি বা স্টোরেজ। বাইরে, তাহলে বায়ার স্টাইল মালামালের ধরন অনুযায়ী র্যাকে গুছিয়ে রাখবে। তারপর নির্ধারিত র্যাকের মধ্যে নির্ধারিত বিন কার্ড, বর্ণনামূলক তালিকা লাগাতে হবে। পরিবেশের রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করবে। নম্বর হচ্ছে সরবরাহ পদ্ধতি বা ডেলিভারি সিস্টেম। মালামাল এসি বা অ্যাক্সেসরিজ সরবরাহের পূর্বে সাবস্টোর হইতে চাহিদা পূরণ গ্রহণ করতে হবে। চাহিদা পত্র অনুযায়ী মালামাল বা অ্যাক্সেসরিজ সরবরাহ করে রেজিস্টার খাতা থেকে বাদ দিতে হবে। অবশিষ্ট মালামাল অ্যাক্সেসরিজ যদি থাকে 3 মাস অন্তর অন্তর হস্তান্তরিত করিবে। তো এই হচ্ছে মূলত আমাদের যে সিস্টেমটা, গেটওয়েটা, স্টোর ইনভেন্টরি বা স্টোরের যে
ওয়্যারহাউস যেগুলোকে বলা হয় তার এই কাজগুলো, এই প্রসিডিউরগুলো যদি আপনি মনে করতে পারেন বা একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারেন, আপনার কাজে দেবে। অবভিয়াসলি কোনো একটা না কোনো একটা জায়গায় আপনার কাজে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন।